আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে নির্বাচন কমিশন। রোববার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির সভাপতিত্বে ৩ বাহিনী প্রধান ও আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দফায় দফায় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে জানানো হয়, নির্বাচনকালীন নিরাপত্তায় মাঠে থাকবে প্রায় ১ লাখ সেনা সদস্য। পাশাপাশি আজ থেকেই দেশ জুড়ে যৌথ বাহিনীর বিশেষ সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। বলা হয়, অবৈধ অস্ত্র উদ্ধার ও সহিংসতা ঠেকাতে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত বহাল থাকবে। ২ ধাপে অনুষ্ঠিত এই বৈঠকে অংশ নেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। নির্বাচনের পরিবেশ বিঘ্নিত করে এ ধরনের কোনো ধরনের কর্মকাণ্ড সহ্য করা হবে না এবং বাহিনী সমূহকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে যে নির্বাচনের পরিবেশ ক্ষতি করে এই ধরনের কোনো কর্মকাণ্ড নিরুৎসাহিত করতে এবং প্রয়োজনে বাধা দিতে যা করা প্রয়োজন তা তারা করবেন।